আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি এই যে আজকে ফিডের উৎসবে কেমন আপনাদের এই যে আয়োজন কেমন ভালো লাগতেছে এগুলা? এগুলা ভালো লাগতেছে। আমরা নিজে বানাইছি। এই যে এখানে আমাদের বাপা পিঠার আয়োজন হয়েছে, আমরা নিজে হাতে গুঁড়ি দিয়ে বানাচ্ছি। এখানে কোনো মেডিসিন নেই। হ্যাঁ। আসলে আমরা অনেক সময় এইগুলারে শ্বশুর বাড়িতে গেলে বলে নাকি মানুষের দিয়ে থাকে, হ্যাঁ, কিন্তু আমরা জামাই পিঠা বলে থাকি এগুলাকে। এই যে এখন ওনারা অনেক সুন্দর সুন্দর পিঠা এখানে আজকে ওনারা নিজে হাতে তৈরি করছে। আসলে ওনাদেরকে অনেক ধন্যবাদ দেওয়া দরকার। ওনারা এই ঠান্ডা শীতে কনকনে শীতের মাঝেও ওনারা সেই সকাল থেকে কিন্তু এই সরঞ্জাম গুলা সুন্দরভাবে কষ্ট করে ওনারা সংগ্রহ করেছে এবং এগুলাকে ওনারা তৈরি করেছে। তো অবশ্যই যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অবশ্যই আমাদের আজকে প্রাণ সম্পদ প্রদর্শনী মেলায় অবশ্যই চলে আসবেন। আমাদের এটা হলো আপনাদের ইয়াটার নাম কি? মহিলা বিষয়কের ওনাদের একটা স্টল এখানে নারী উন্নয়ন সংস্থা থেকে। শাহরাস্তি যুব নারী উন্নয়ন সংস্থা, শ্রীপুর শাহরাস্তি মহিলা উন্নয়ন সংস্থা। আসলে আমরা এই যে ওনাদের এই যে বাবা পিঠা আছে, একটু দেখান একটু কষ্ট করে। এই যে দেখেন এখানে বাবা পিঠা আছে। এই যেগুলা কি বলে, এটা কি এটা হচ্ছে আন্তাসা পিঠা, আন্তাসা পিঠা, জামাই পিঠা, ডিম পুরিয়ে পিঠা, আর এটা বাফা পিঠা। বাফা পিঠাটা গরম। হ্যাঁ, আমি নিজে তৈরি করছি এখানে। হ্যাঁ, অনেক। হ্যাঁ, আমাদের মালামাল গুলা সবগুলা বাস্তবে এগুলা নিয়ে আসছি। আমি ম্যামকে ধন্যবাদ জানাবো। উনি আসলে অত্যন্ত অনেক কষ্ট করছে, ওনারা অনেক পরিশ্রম করছে। তো আমি এখানে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এই যে ওনারা এখানে আমাদের যে আজকে মেলার মধ্যে যে দর্শক, ওনারা এই যে আমাদের টিউনো মহোদয় আছে এবং ওনারা এখানে আমাদের প্রদর্শনী মেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এটা শেয়ার করতে বলবেন না। আয়োজিত প্রাণী সম্পদ প্রদর্শনী 2025 যদি শিক্ষা অর্জন করেন না কেন, আপনার ভিতরে যদি আপনাকে চেঞ্জ করার মূল মানসিকতা থাকে, তাহলে কিন্তু আপনি আপনাকে চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করতে পারবেন? বর্তমান যুগ আমাদের তথ্য প্রযুক্তি যাচ্ছি। আপনার সম্ভব এই যে দেখছেন, আমরা আসলে এখানে সারাতে অনেক এই যে মানে বেড়াল প্রেমিক আছে, দেখছেন। আপা কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। কতদিন ধরে লালন পালন করতেছেন? এর আজকে 12 মাসের মতো লালন পালন করতেছি। এর আগে ওর আম্মু ছিল। আমি আজকে 5 বছরের মতো বিড়াল পালন করি। আম্মু মারা গেছে। এরপর থেকে বাচ্চাকে পালন। এগুলা কি বাচ্চা আছে আপনার কাছে? বাচ্চা আছে না, ওরা দুইজনই আছে। আর কোনো বাচ্চা না, ওরা ছেলে। তোমার ছেলে? ওদেরকে নিউটন করানো হয়ে গেছে। তাহলে ভ্যাকসিন সম্পূর্ণ কমপ্লিট করেন তো? রেবিস ভ্যাকসিন, ফ্লু ভ্যাকসিন দুইটাই। ভ্যাকসিন গুলো করতে সংগ্রহ করেন? আমি এই ভ্যাকসিন গুলো উপজেলা থেকে সংগ্রহ করি। উপজেলা থেকে আমাদের। আমি বলবো যারা আপনারা বিভিন্ন ভাবে বিড়ালের ভ্যাকসিন খোঁজেন, অনেক সময় পান না, আমি মনে করো আপনারা স্বাস্থ্য বিভাগ পানি সম্পদ অধিদপ্তরে এখানে এসে যোগাযোগ করলে ওনারা অবশ্যই আপনাদেরকে আমার এই ভ্যাকসিন গুলা সংগ্রহ করে দেবে। তো ধন্যবাদ। আমরা আরো একটি বেরিয়াতে নিয়ে যাবো। এই যে আরেকজন আমাদের বিড়াল প্রেমিক এবং উনি এগুলো নিজের ছেলে মেয়েদেরকে যেভাবে লালন পালন করে দেখুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা লিটার বক্স। এটার মধ্যে পায়খানা প্রস্রাব করে, বুসি কিংবা বালি এগুলো ওরা পছন্দ করে না। গায়ে বালু লাগতেছে, ময়লা লাগতেছে, এটা ওরা বুঝে। হ্যাঁ, এখন তো ঘুমের টাইম। সকালে খাওয়া দাওয়া খেয়ে এই টাইমটা ওদের ঘুমের টাইম। এখন ঘুমাচ্ছে। আমার কাছে বাচ্চা পাওয়া যাবে। এখনো আমার এটা মাত্র মিটিং এ আসছে, এখনো বলা যাচ্ছে না ওর মিটিংটা সাকসেস হয়েছে কিনা। আমি একটা মিটিং এর জন্য আরেকটা বিড়াল আনছি। এটা হচ্ছে ক্যাট ফুড। এটা ওরা খায়, সিদ্ধ মাংস খায়, তারপরে সিদ্ধ মাছ খায়, মশলা ছাড়া, লবণ ছাড়া। হ্যাঁ, ভ্যাকসিন কমপ্লিট।
উপজেলা হসপিটাল থেকে স্যারদেরকে বললে সারা ভ্যাকসিন করে দেয়, ওখানে গেলেই ভ্যাকসিন। এটাকে আমার বাসায় এনে করছি, এটাকে স্যারদের কাছে যায়। আবার আমি ঢাকায় গেলে ঢাকা বড় বড় ফ্যাট শপ গুলার মধ্যে ওদেরকে নিয়ে দেখাই, কারণ ওদের সুস্থতা আমার কাছে সবচেয়ে বড় জিনিস। শখ করে পালতেছি যাতে ওরা সুস্থ থাকে। অনেক সময় যারা আমার বিড়াল প্রেমিক আছেন অবশ্যই আপনারা অনেক সময় বলেন কিভাবে আপনারা বিড়ালের ভ্যাকসিন দিবেন। অবশ্যই বিড়ালের ভ্যাকসিন নিয়ে বিভিন্ন এগুলো এই জিনিসগুলো কি আপু? এগুলো হচ্ছে ওদের টিট, এগুলো হচ্ছে ওটা হলো ওদের টিট। আচ্ছা, বেশি ভালো কাজ করলে কিংবা মাঝে মাঝে টিট খাওয়ালে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়, জি কিংবা ফুডিং এর ঘাটতি পূরণ হয়, ওদের শরীরের পশম গুলো ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। এগুলো হচ্ছে এগুলোর জন্য। এটা খাবারের সাথে মিক্স করে দিই। এটা হচ্ছে ওদের লোম পরিষ্কার রাখার জন্য, অনেক সময় লোম ঝরে, এটা দিয়ে শরীরটা আশ্রাইলে এভাবে আশ্রায়া এভাবে প্লাস করলে লোম বের হয়ে যায়। হ্যাঁ, আর এটা হচ্ছে ওদের নখ কাটার জন্য, এটা হচ্ছে ওদের বেল। আজকে আমি এই বেলে দেই নাই, কারণ মানুষ বেশি যদি দৌড় মারে তাইলে এর জন্য এই বেল দিচ্ছি। আর এটা আমরা খাওয়াই ক্যাট ফুড, এই ক্যাট ফুডটাই হলো এটা। আর এগুলো হলো শ্যাম্পু। আপনি কতদিন পর পর এগুলাকে মানে আপনি গোসল দেন অথবা এগুলো পরিষ্কার করেন? এগুলোকে সপ্তাহে গোসল করে, এখন তো শীতকাল, জি। হয়তো 15 দিনে একদিন গোসল দিব। জি আর নয়তো গরমকালে আমি সপ্তাহে করতাম, আর গরমকালে ওদের পশম ছাড়াই করে দিতে হয়, এই লোম গুলা একটু ক্লিন করে দিতে হয়। না যে পায়খানা প্রস্রাব করে যে লিটার বক্সটা টানে না, জি। এতে লোমের মধ্যে পায়খানা প্রস্রাব লাগে, ময়লা লাগলে হলুদ হয়ে যায়। এটা আমার বিড়ালের গায়ে কোনো হলুদ অংশ নাই, জি। ওগুলো আমি ছাড়াই করে দিই। আসলে আমি নিয়েছে সবাই কান পরিষ্কার করে রাখতে হয় সবসময়। জি ওদের দুজনেরই কান অনেক পরিষ্কার, ঘুমাচ্ছে। আসলে দেখুন উনি আমার মনে হয় এরকম মানে বিড়াল প্রেমিক আছে কিনা মানে আমার সন্দেহ, আমার সারা মনে হয়। ভ্যাকসিন দিতে চাই যখন জি স্যারদের কাছে, যদি ইনকেস অচেনা লোক দেখে যদি কামড় দিতে চায়, আমার বেড়াল অবশ্যই কামড় দেয় না, বুঝাইলে বুঝে। তারপরে আমি সেফটির জন্য ওদের কলার রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কলারটা দিলে ওই কাউকে আক্রমণ করতে পারে না, এটা শুধু জাস্ট সেফটির জন্য। আমার ওগুলো এরকম করে না। দেখুন ওনার কাছে এখানে এই যে বিভিন্ন আবার ওদের ঘাসের বিস্কেট আছে, আচ্ছা, ও আচ্ছা। ঘাস খাই, কিন্তু ঘাস খায়, ঘাসের বিস্কেট আছে। আমার বাসায় আমি এখন আর কোনো ফুল গাছ লাগাইতে পারি না। ওরা খেয়ে ফেলে। হ্যাঁ, এই টুনু খেয়ে ফেলে, টুনু। এর নাম কি? এর নাম টুনু, আর এর নাম টুকু। টুকু। টুকু, আচ্ছা আচ্ছা, একটা ছেলে একটা মেয়ে? এটা মেয়ে, এটা ছেলে। এটা ছেলে। হ্যাঁ, হ্যাঁ, দেখুন ওনারা এখন খাওয়ার পরে 4.5 মাস, এর বয়স 10 মাস। 10 মাস। হ্যাঁ, এই যখন 1 মাস বয়স জি। তখন আমি একে 10,000 টাকা দিয়ে কিনে আনছি। আর আচ্ছা, এই যখন 1 মাস বয়স তখন 17,000 টাকা দিয়ে কিনে আনছি। যে আমার একজন দর্শক উনি এখানে বলছে যে উনি খাওয়ানোর বিষয়, উনি এই যে বললো আপনাদেরকে এই যে এটা উনি খাওয়াচ্ছে, এটা এই যে এটা নামটা একটু বলুন। এই cat food বললে যে ক্যাট ফুড। হ্যাঁ, cat আর food বললে আর এই যে এই খাবার গুলো হচ্ছে এগুলো। হ্যাঁ, খাবারগুলো এটা, এগুলার এক একটা প্যাকেটের দাম 600 টাকা, 500 টাকা। আমার ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের মধ্যে আবার দামিও আছে, 800, 1000 টাকা আছে। আমার বাসায় চাউল থাকুক আর না থাকুক, ওদের এটা থাকতে হবে। এই দেখেন উনি এগুলো কি আপনি এগুলো কি খাওয়ান? হ্যাঁ, আমি খাইছি না খাইছি সেটা তো জানি না, ওনার এই যে খাবারগুলো ওদের এটা থাকতে হবে। এই যে এটা হচ্ছে মানে ওরা এই দুটো ওদের পায়খানা থাকতে করার হবে। পরে এগুলো কি প্রস্রাব পায়খানা করার পরে এভাবে পরিষ্কার করেন? হ্যাঁ, পায়খানা করার পরে এভাবে এটা সিমেন্টের মতো শক্ত হয়ে যায়, তখন এইভাবে ছেঁকে বাস পলিথিন ভরে পলিথিন বেঁধে ফেলে দিই। এভাবে ছাকা দিলে চলে আসে। এই দেখুন উনি আসলে সত্যি আপনাদেরকে একদম প্রত্যেকটা জিনিস উনি নিজে একদম করে সুন্দরভাবে এগুলা বুঝিয়েছে। এবং আমি এটা হচ্ছে ওদের মাঝে মাঝে আমাদের সাথে খেলতে চায়, মাঝে মাঝে আসি বলে যে আমার সাথে একটু খেলো, তখন এটা লড়াইলে ওই যে আওয়াজ করলে ওই লাফ দেয়, ঝাঁপ দেয়, একটু খেলতে চায়। আমি ধন্যবাদ জানাবো। আপনার নামটা একটু বলুন। আমার নাম জবেদা আক্তার রিনা। ওনার নাম জবেদা আক্তার রিনা। যদি এগুলা এরকম কোনো বাচ্চা পাওয়া যায় তাহলে আমাদেরকে প্রাণী সম্পদ অধিদপ্তর যে ডাক্তার মাসুদ আলম স্যার ওনার সাথে যোগাযোগ করলে কি পাবো? হ্যাঁ, পাবেন। আমার দর্শকদের উদ্দেশ্যে বলছি বলছি না, যদি এরকম কোনো আপনার বাচ্চা নিতে চান অথবা মিটিং সাকসেস হয়েছে কিনা বলতে পারছি না, আচ্ছা আচ্ছা তবে দেখা যাবে যে 15-20 দিন অপেক্ষা করলে বোঝা যাবে যে এটা একটু বিগ সাইজ না, এটা একটু বড়। হ্যাঁ, ওর কিন্তু আরেকটু বড় ছিল, এখন একটু ডিপ্রেশনে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো একটু ডিপ্রেশনে আছে ও। ওদের অনুভূতি, ওদের মানে সাইকোলজিতে মানে এখন ওনার কানগুলো খুব অসুস্থ হলেও বুঝায় যে আমি অসুস্থ। ওনার নখগুলা অনেক সুন্দর
সুন্দরভাবে উনি একদম ইয়ে করে আছে, এই যে ঘুমাচ্ছে উনি, এই যে দেখছেন, এই যে ওনার এখানে এই যে খাওয়ার, একটু পরিষ্কার করার, নখ কাটার, এরপরে বিভিন্ন এই যে শ্যাম্পু দিয়ে গোসল করানো, এটা হচ্ছে ভ্যাকসিনের জন্য, আর এটা হচ্ছে এই যে ওনার এই যে খাওয়া। এটা হচ্ছে ওদের গায়ে যখন ফাঙ্গাল হয়, জি ফাঙ্গাল হলে এই শ্যাম্পুটা দিয়ে গোসল করালে ওদের গায়ে উকুন ফাঙ্গাল কোনো কিছুই থাকে না, আর ভালো হয়ে যায়। আর এই শ্যাম্পুটা হচ্ছে ওদের লোম বড় করবে, লোম সিল্কি করবে, লোম পরিষ্কার করবে, লোম গুলাকে অনেক সফট করবে। আমার এগুলো লোম গুলা দেখেন অনেক সফট, জি লোম গুলা সফট করবে। এটা না, হ্যাঁ এই শ্যাম্পুটা। আচ্ছা, আর ওইটা? এটা হলো ফাঙ্গাল হলে বেড়ালের গায়ে কিন্তু উকুন হয়, ইনফেকশন হয়, পশমের নিচে ফাঙ্গাল হয়, ইনফেকশন হয়। এটা হয় কি ইনফেকশন হয়, পশম পড়ে যায়, আচ্ছা আবার পশম ঝরে, লোম অতিরিক্ত ঝরলো এই শ্যাম্পুগুলা ভালো কাজ করে। এই যে লোম নাই, নাই তো, সুন্দর, এগুলো তো ভালো। আর আর ওইগুলো, জি? আর এই দুইটা, এটা 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 সেম। আমি অ্যাডভান্স স্টক করে রাখি আমার বেড়ালের জন্য। আমি কি বলছি, আমি খাইছি না খাইছি সেটা পরে দেখার বিষয়। ওদেরকে যে আমি পালতেছি, ওরা বলতে পারে না যে আমার খিদা লাগছে, নাই তো আমি। জি আছে, তো ধন্যবাদ, থ্যাংক ইউ আপু, আপনাদের অসংখ্য থ্যাংক ইউ। ধন্যবাদ।